সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। তোমাদের পায়রাগুলো আজকে এই সন্ধ্যাবেলা জাস্ট পায়রাগুলোকে একটু খাবার দিলাম। যেরকম নাইট ফিডিংয়ে দিয়ে থাকি অল্প খাবার দিই, কারণ আমি তো সকালবেলা খাবার দিয়ে অফিস চলে যাই, প্রায় খাবার দিই 7টার সময়। আবার এই এখন রাতে এসে এখন প্রায় 9টা বাজতে চলেছে, খাবার দিলাম। মাঝখানে আর খাবার দেওয়া হয় না, এই কারণে এখন একটু দিতে হয় এই সময়, নাহলে এরা কি সকালে খায় তো সম্ভব হয় না। যাই হোক, আজকের একটা ছোট্ট ভিডিও করব, বেশি বড় না। যে সামনে শীতকাল আসছে, শীত প্রায় ঢুকেই যাচ্ছে, টেম্পারেচার মোটামুটি কমের দিকে এখন। এই শীতকালে আমরা পায়রাকে সুস্থ রাখবো কীভাবে, একদম ছোট্ট টিপস দিচ্ছি, যেইটা আমি করে থাকি সেইটাই জাস্ট শেয়ার করছি। যারা ফেন্সি পায়রা বসে, এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে? ওরা এর ক্ষেত্রে না, ঠিক আছে? আমরা যারা ফেন্সি পায়রা বসে, এটা একমাত্র ভিডিওটা তাদের জন্যই, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে আদার্স না, ঠিক আছে? আমাদের কি হয় যে ফেন্সি পায়রাগুলো, যেরকম আমার যে রুমটা আছে, রুমে পায়রা আছে, ভালো কথা, এই যে রুমের মধ্যে পায়রা থাকে, ঠিক আছে? এবার শীতের সময় আমি যদি এই যে আমার যে জালনা, এই যে জালনাগুলো আছে, স্লাইডিংগুলো করা জালনাগুলো, এই জালনাগুলো কিন্তু আমি কখনোই শীতের সময় বন্ধ করি না, ঠিক আছে? অনেকে মনে করেন যে এই ঠান্ডা হাওয়া লাগলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু মোটেই না, ঠান্ডা কিন্তু লাগবে না যদি আপনারা বন্ধ করে থাকেন। ঘরে একটা কি হয়, অ্যাটমসফিয়ার আলাদা রকম তৈরি হয়, মানে ঘরটা গরম হয়ে গেলে সকালে খুললেন তখন সেই ঠান্ডা গরমে কিন্তু ঠান্ডা লাগে। যদি এই জামার যেরকম থাকে ঘরটা, ঠিক আছে? এই যেরকম ঘরটা আছে, কী করে আমি এই পশ্চিম দিকটাতে এরকম খোলাই থাকে, এই যে গেটটা যা আছে এই থাকে, শীতেও তাই থাকবে। এই দক্ষিণের জানলাগুলো আমি রাতে বন্ধ করে দিই শুধু, কিন্তু এই পূর্ব দিকটা আমার পুরোপুরি খোলা থাকে, যার জন্য কি হবে, এই পশ্চিমের হাওয়া ঢুকবে, পূর্ব দিক থেকে বেরিয়ে যায়, পুরো ঘর ঠান্ডা থাকবে। কিন্তু যে হ্যাঁ ঠান্ডার সময় আমি বন্ধ করে দিলাম সব, আমি কখনোই বন্ধ করি না। যদি বন্ধ করি কী হবে, এই পায়রার গায়ের গরম আছে, ওদের প্রত্যেকের গরম আছে, ঘরটা পুরো গরম হয়ে যাবে, পুরো অ্যাটমসফিয়ারটা, ঘরের আবহাওয়াটা পুরো গরম হয়ে যাবে, ঠিক আছে? এবার সকালবেলা যখন আমি খুলবো, সকালে কী হবে, টেম্পারেচারটা কম থাকবে বাইরে, সাথে সাথে ঠান্ডা হাওয়া ঢুকবে, ঠান্ডা গরমে ওদের কিন্তু ঠান্ডা ধরে যাবে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন, যাদের ঘর আছে সব জানলা দেবেন না, এই যে দুটো দেওয়া থাকে, বাদ বাকি যাতে ঘর থেকে এয়ারটা পাস করতে পারে, মানে হাওয়াটা চলাচল করতে পারে, মানে ওই দিক থেকে হাওয়া দেবে, ঠিক আছে? পশ্চিম দিক থেকে মোটামুটি হাওয়া মারে, এই শীতের সময় কি হাওয়াটা উত্তর পশ্চিম দিক থেকে আসে, এই দিক থেকে হাওয়া ঢুকবে, এই দিক থেকে বেরিয়ে যাবে পুরোপুরি, সাথে জার্মসটাও বেরিয়ে যাবে, ধুলোটাও বেরিয়ে যাবে, ঘরটা ঠান্ডা থাকবে, ঘরটা কিন্তু গরম হবে না। এর ফলে কি হবে, পায়রাগুলো কিন্তু সুস্থ থাকবে। অনেকে মনে করে যে হাওয়াটা লাগলে ঠান্ডা লাগবে, কিন্তু দাদা মোটেই না, ঠিক আছে? মানে আমার যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি কিন্তু এরকম রাখি, পায়রাগুলো সচরাচর ঠান্ডা লাগেই না, দু একটা লাগতেই পারে, ওটা সাধারণ বিষয়। এখন আমি মনে করি যে 100টা পায়রার মধ্যে আমার 100টারই ঠান্ডা লাগবে না, সে তো হবে না কখনো, কয়েকজন একটু দুর্বল থাকবেই, তাদের লাগবে, নো প্রবলেম। কিন্তু হ্যাঁ, আপনি যদি পুরো ওই জানলাগুলো কভার করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? পুরো কভার করলে, যেটা বললাম অ্যাটমসফিয়ার। হ্যাঁ, দ্বিতীয় যেটা করতে হবে, জল, পায়রার খাওয়ার জল, অবশ্যই পায়রার খাওয়ার জল ঠান্ডা জলই দেবেন। অনেকে গরম জল দিয়ে থাকে, গরম জল ভুলেও দেবেন না, ঠিক আছে? পায়রার ক্ষেত্রে ঠান্ডা জল, আমি তো পুরো ঠান্ডা জল, ট্যাঙ্কির জল দিই, আমি ট্যাঙ্কির জল দিই, ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকে। যদিও চাপকল যাদের আছে, চাপকলের জল দিলে কিন্তু জলটা একটু তুলনামূলকভাবে ঠান্ডা কম থাকে, গরমটা বেশি হয়ে থাকে। কিন্তু আমি কিন্তু সারা শীতে পায়রাকে এই ট্যাঙ্কির জল দিয়ে থাকি, ট্যাঙ্কির জল সবসময় দিই, সারা শীতে দিই, এই ঠান্ডা জলই দিই, কোনো সমস্যা হয় না। কিন্তু যদি গরম জল দিয়ে থাকেন, তাহলে কি ওই ঠান্ডা গরমে ওদের কিন্তু ঠান্ডা ধরে যাবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু পায়রা, ঠিক আছে? মানে এটা কিন্তু মানুষ না। সেই কারণে আপনি যদি হট করে একটু গরম জল বা উষ্ণ জল অনেকে দিয়ে থাকে, দিলে কিন্তু শরীর বেশি খারাপ করবে। আপনি একদম ঠান্ডা জল দিয়ে দেবেন, কোনো সমস্যা হয় না। আমি নিজে ব্যবহার করে দেখেছি, আমি নিজে দিয়ে থাকি ট্যাঙ্কির জল দিয়ে, আমি কোনো গরম জল দিই না কখনোই। পায়রাকে উষ্ণ গরম বা এসব আমি কখনোই দিই না, আমি ট্যাঙ্কের জল আছে দিয়ে দিই। ট্যাঙ্কের জলটা খুব ঠান্ডা থাকে, সেই রাতে তোলা হয় জল, ফলে ঠান্ডা লাগবে না পায়রার, ঠিক আছে? অনেকে মনে করে যে না, এই ঠান্ডা জলে ঠান্ডা লাগবে, জিনিসটা পুরোপুরি ভুল। পায়রা যদি স্নান করতে চায়, অবশ্যই স্নানের জল দেবেন, কিন্তু অনেকে মনে করে যে শীতকালে স্নান করলে ঠান্ডা হয়ে যায়, মোটেই লাগবে না, ঠান্ডা লাগবে না, ঠান্ডা, ঠিক আছে? স্নানের জল দেবেন, পরে ওদের ইচ্ছে ওরা স্নান করুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তৃতীয়ত, যারা ঘরে ফেন্সি পায়রা করে থাকেন, তারা অন্তত মানে সপ্তাহে পারলে, মানে সপ্তাহে একদিন অবশ্যই পায়রাগুলোকে রোদে দেবেন, ঠিক আছে? খাঁচা করে রোদের মধ্যে রাখবেন, ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক শীতের সময় রাখবেন, তাহলে কিন্তু পায়রাগুলো সুস্থ থাকবে তুলনামূলকভাবে, কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা একদমই নেই, থাকবে না। এইটুখানি কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। যত আপনি ঘরের মধ্যে রাখবেন, পর্দা দিয়ে রাখবেন, যে হাওয়া লাগলে ঠান্ডা লাগবে, তাহলেই কিন্তু ঠান্ডাটা বেশি ধরবে। কোনো পর্দা দেবেন না, খোলামেলা থাকবে, পায়রা একদম সুস্থ সবল থাকবে,
ঠিক আছে। যেহেতু ফেন্সি পায়রা একটু দুর্বল হয়, সেই কারণে ওকে যত বেশি করবেন তত ওদের কিন্তু শরীর খারাপটা বেশি বাড়বে। স্নানে জল দেবেন, স্নান করতে হয় করবে। আর খাবার অবশ্যই, খাবারের মধ্যে আপনি গম তো দেবেনই, ঠিক আছে। গমের খাবারের পার্সেন্টেজ 70% অবশ্যই গমটা রাখতে হবে, কিন্তু এটুখানি মাথায় রাখবেন। গম কিন্তু অবশ্যই 70% থাকবে। সাথে আপনি সর্ষে দেবেন, যেহেতু শীতকাল। কুসুম দানা দেবেন, সাদা রঙের যেটা আমি দিয়ে থাকি, কুসুম দেবেন। সানফ্লাওয়ার দেবেন, অবশ্যই সানফ্লাওয়ার দিতে পারেন। সানফ্লাওয়ার, কুসুম, ভুট্টা দেবেন। ছোলা কিন্তু অবশ্যই রাখবেন খাবারের সাথে, ঠিক আছে। ছোলাটা ভেজানো দিলে খুব ভালো হয়, আর অনেকে যদি এমনি দিয়ে থাকেন সেটাও দিবেন। ছোলা ভেজানো দিলে খুব ভালো হয়, এইগুলো অবশ্যই রাখবেন, ঠিক আছে। সর্ষে কিন্তু অবশ্যই দিতে পারেন, শীতের সময় কোনো সমস্যা হবে না, গা গরম থাকবে। সর্ষে, সানফ্লাওয়ার সিড এগুলো কিন্তু খুব ভালো কাজ দেবে, ঠিক আছে। তাহলে পায়রা সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে পায়রা। অযথা পায়রাকে কভার করবেন না, ঠান্ডা কিন্তু বেশি লাগবে। আমার যা অভিজ্ঞতা আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের খুব কাজে দেবে। যদি করে থাকে দেখবেন পায়রা কিন্তু অসুস্থ হবে না। আমি যেটা করি যে আমার পায়রা সচরাচর অসুস্থ হয় না, যে সব অসুস্থ হয়ে গেলে ঠান্ডা লাগলো, অনেকে লাগে এই দাদা ঠান্ডা লেগেছে, পরপর সবার লাগছে, ওই কারণে হয়। ঘর এরকম খোলা থাকলে জার্মসটাও বেরিয়ে চলে যাবে ঘর থেকে, ঠিক আছে। একটা ছোট্ট ভিডিও করলাম, আশা করি ভিডিওটা আপনাদের কাজে দেবে, ঠিক আছে। শীতে কীভাবে পায়রাকে সুস্থ রাখা যায়, আজকের মতো এতটুকুই। আবার অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকের মতো চলো, টাটা, আবার দেখা হবে পরে।